নমস্কার। এই কলিযুগে এই দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে আজকের দিনে ভগবানকে দেখতে চাও? আমি দেখাচ্ছি। তোমার মনে হবে আমি সামান্য এই 100 টাকা নোট দেখাচ্ছি কেন। আজকের দিনের ভগবান হচ্ছে যার কাছে যত পরিমাণে গান্ধী আছে, সে আজকের ডেটে তত বিশেষ ব্যক্তি, তত সম্মানীয় ব্যক্তি। যার কাছে আজকে যেমন পরিমাণে অর্থ আছে, সেই সমাজে তত প্রতিষ্ঠিত ব্যক্তি, আর্থিক দিক থেকে স্বতন্ত্র ব্যক্তি। এবার এটা মনে হবে আমি কেন আজকে এই কথা বলছি। ঠিক বলছেন, আজকের বিষয়টা হচ্ছে টাকা। কেউ একজন জিজ্ঞাসা করেছিল, টাকা না সব কিছু নয়। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, ঠিক বলছেন। টাকা তো সব কিছু নয়, কিন্তু ভগবানের পরে যদি কোনো ব্যক্তি যদি স্থান হয়ে থাকে, সেটা হচ্ছে এই ব্যক্তি, টাকা। টাকা আজকে আজকে কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি, একটা ছোট্ট কথা বলি। একটা খুব সুন্দর একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে মেক মানি এপিক মানি। অঙ্কুর বারিকু স্যারের খুব সুন্দর একটা ইনভেস্টমেন্টের এবং টাকা পয়সা সম্পর্কে নিজের ব্রেনটাকে ওপেন করার জন্য এই বইটা। একটা খুব সুন্দর লাইন আছে, এটা কিন্তু মূল্যবান কথা। पैसा आपके लिए पैसा आपके लिए खुशियाँ खरीद कर नहीं ला सकता। पैसा आपके लिए खुशियाँ खरीद कर नहीं ला सकता, लेकिन पैसा का अभाव आपके लिए दुख जरूर खरीद लाएगा। এটা কিন্তু 100% ঠিক কথা বলছে যে পয়সা যদি আমার কাছে যদি থাকে, তাহলে হতে পারে আমি খুশি কিনে আনতে পারবো না, কিন্তু পয়সা আমার কাছে যদি না থাকে, তাহলে আমি দুঃখকে জরুর আনতে পারবো, অবশ্যই আনতে পারবো। বিষয়টা হচ্ছে একটা জায়গায় আমরা সাধারণভাবে প্রতিটা সাধারণ মানুষ, আমরা অতি সাধারণ পরিবার থেকে, যেটা আমি বিলং করি, আমার মতো যারা অতি সাধারণ পরিবার থেকে বিলং করে, একটাই জিনিস, সারা জীবন আমাদের টাকার জন্য কিন্তু কাজ করে যেতে হবে। আপনি স্কুল কলেজে পড়াশুনো করার পরে আপনাকে দেখবেন একটার জিনিসের জন্য কাজ করতে হবে, সেটা হচ্ছে অর্থের জন্য। আপনার কার সঙ্গে আপনার আতিথেয়তা হবে, কার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে, সেটাও ডিপেন্ড করে আপনার কতটা পরিমাণে অর্থ আছে, এবং সেই ব্যক্তি এটা যাচাই করে দেখবে যে আপনি লাইফে কোন কোন কী করেছেন, কী পর্যায়ে এখন বর্তমানে আছেন, এবং আপনার বর্তমান স্থিতি কোথায়। খুব গুরুত্বপূর্ণ। আর এটা আপনাকে বাজিয়ে দেখা হবে যে আপনি কি করেছেন। এটা সম্পূর্ণ যাচাই করা হবে শুধু আপনার কাছে অর্থ কতটা পরিমাণে আছে। খুব আজকের ডেটে গুরুত্বপূর্ণ। আর সেই জিনিসটাকে নিয়ে যখন প্রতিটা মানুষ যখন চলছি জীবনে, আমরা কি করছি, সারা জীবন আমরা আমাদের মাথায় বোঝার মতো টেনে যাচ্ছি ইএমআইয়ের বোঝা, লোনকে সারা জীবন আজকে বয়ে যাচ্ছি। কেন না, আমরা সাধারণ বাড়ি থেকে, আমাদের কাছে একটাই জিনিস নেই, সেটা হচ্ছে আর্থিক সাক্ষরতা। মানে আর্থিকভাবে আমরা কিভাবে আমরা এই টাকা পয়সাকে নিয়ে আমরা ডিল করব, এর সম্পর্কে আমাদের অভিজ্ঞতা জানাটা আমাদের খুব প্রয়োজন। কারণ আমরা যদি এটাই যদি না জানি যে আমরা কিভাবে করব, তাহলে আমরা কিছু করতে পারবো না। এখানে একটা খুব সুন্দর একটা কথা বলেছে, क्या पैसों से खुशियाँ खरीदी जा सकती है। টাকা কি সত্যি তোমাকে খুশি এনে দিতে পারে? যদি আমাকে কেউ বলে, আমি বলবো 100% এনে দিতে পারে। কেন দিতে পারে? যদি আপনার এক্ষুনি মন খারাপ, আপনি এক্ষুনি চাইলে কোথাও বেরিয়ে আসতে পারেন, কোথাও ভালো করে একটা ট্যুর করে আসতে পারেন, যেটা আপনার যদি বেড়াতে খুব পছন্দ হয়। যদি আপনার মনে হয় যে আপনার একটা খুব গাড়ি কিনতে একটা ইচ্ছে করছে, আপনার কাছে যদি টাকা থাকে, আপনি এক্ষুনি যেটা গাড়ি কিনে আনতে পারবেন। আপনার যদি মনে হয় আপনি এক্ষুনি কোনো কিছু একটা কিনতে চাইছেন, আপনার পার্সোনাল ড্রেস কিনতে চাইছেন, আপনি এক্ষুনি কিনে আনতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি অর্থ যদি না থাকে, আপনার পাশে সেই মানুষটা থাকবে, আগে এটা দেখে নেবে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে কিনা। আপনার নিজের পাশের বাড়ি মানুষও আপনাকে সাহায্য তখন করবে যখন আপনার কাছে অর্থ থাকবে। কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব কথা। আপনাকে কেউ সাহায্য করবে না, আপনার পাশ থেকে আপনার নিজের কাছের মানুষ চলে যাবে, একবার আপনাকে দেখেও দেখবে না, কারণ আপনার কাছে অর্থ নেই। অর্থ খুব গুরুত্বপূর্ণ। তাই জীবনে অর্থের সম্পর্কে আপনি যতটা পারবেন, যা বই পাবেন, যেখান থেকে যে আপনি নলেজটা পাবেন, আপনি সেটাকে জানার চেষ্টা করুন। অর্থ জীবনে প্রয়োজন। এখানে একটা কথা বলছে,
যে অর্থ কেন প্রয়োজন, বাস্তবে থাকাটা কেন দরকার। 1 নম্বর, মনের শান্তির জন্য। খুব সুন্দর একটা কথা বলেছে, নিজের মনের শান্তির জন্য। কেন না, যদি আমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকে, আমার কাছে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশান, মেন্টাল শান্তি, মানে মানসিক শান্তি আমার কাছে থাকবে। স্বাস্থ্য, আমার কাছে যদি টাকা পয়সা যদি প্রচুর থাকে, তাহলে আমি পুষ্টিকর খাবার খেতে পারবো, যেটা থেকে আমি আমার নিজের শরীরটাকে খুব সুন্দর রাখতে পারবো, ভালো করতে পারবো। গুণবর্তা খানপান, যেটা একটু আগে কথা বলছিলাম, আমরা যে খাবারটা খাচ্ছি আমরা সেটাকে আরও পুষ্টিযুক্ত করতে পারবো, মানে সেটাকে আরও নিউট্রিশন যুক্ত করতে পারবো। এবং নিজের স্বাস্থ্যের দিকে যখন নজর দেবো, সেখানে জিম এবং ভালো খাবারটাও অনেক গুরুত্বপূর্ণ রাখে। 4 নম্বর, সুরক্ষা। ধরুন আপনি বাইক নিয়ে যাচ্ছেন, কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, কিন্তু আপনি যখন 4 চাকা একটা কিনে নেবেন, তখন আপনার যাতায়াত করার সুরক্ষাটা অনেক গুণ বেশি বেড়ে যাবে। তারপর কি, বিকল্প। আপনার কাছে যখন প্রচুর অর্থ থাকবে, তখন আপনি মনে করবেন আমার ছেলে এই কলেজে পড়ছে, এর থেকে ভালো কলেজ রিজার্ভ করে, এর থেকে ভালো কলেজে পড়তে পারে। আপনি বিকল্প অনেকটা পথ আপনি খুঁজতে পারবেন। আরাম, যখন অর্থ থাকবে তখন প্রতিটা সময় মনে হবে না যে এক্ষুনি কাজ করতে যেতে হবে, একটুক্ষণ আপনি আরামও নিতে পারবেন। তারপরে সাহস, সবথেকে গুরুত্বপূর্ণ। पैसा हमें সাহসিক फैसला लेने में मदद करता है। পয়সা তোমাকে তোমার জীবনে সঠিক সিদ্ধান্তটা নিতে তোমাকে অনেকটা সাহস যোগাবে, এবং তুমি ভুল সিদ্ধান্ত নিলে তোমাকে সাহস ঠিক জোগিয়ে দেবে। খুশ পরিবার, অর্থ যদি থাকে না, তোমার পরিবার টাকা পয়সার দিকে যেটুকু যা কিছু প্রয়োজন হবে তুমি তাকে দিতে পারবে, পরিবার খুশি থাকার জন্য। ন্যায় অনুভব, নতুন অনুভব। আজকে তুমি এক্ষুনি নতুন কিছু শিখতে পারো অর্থের জন্য, এক্ষুনি তুমি বাইরে একটা কোনো একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে পারো অর্থের থাকলে। আজাদি, সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থ থাকলে তুমি আর্থিক স্বাধীনতাটা পাবে, সব থেকে মানে নিজের সময়ের সেই জিনিসটাকে তুমি কাজে লাগাতে পারবে। আজকের ডেটে এই অর্থ কতটা গুরুত্বপূর্ণ, আজকে যত অর্থর যে বইগুলো আছে তুমি চাইলে সেগুলো স্টাডি করে দেখতে পারো। এটা জাস্ট নিজের অভিজ্ঞতা থেকে বলছি, জাস্ট নিজের যে কষ্টের অর্থটা ইনকাম করার পরে এমন জায়গায় সেটা খরচ করে দিও না সেখান থেকে জিরো রিটার্ন। নিজের কষ্ট করা, রক্ত জল করা পয়সাকে যখন তুমি এমন কোনো একটা জায়গায় খরচ করো যেখান থেকে কিচ্ছু আসবে না, কোনো রকম রিটার্ন আসবে না, এমন কোনো একটা জিনিস কিনলাম, এমন কিছুটা বাড়িতে মানে বাড়ির মেনটেনে আমি তাকে খরচ করে দিলাম, তাহলে সে অর্থ তোমার কাছে জীবনে আসবে না। তোমার এই 2 বছরের অর্থ, ধরো তুমি 1,20,000 টাকা তুমি সেভ করেছো, প্রতি মাসে 10,000 টাকা করে সঞ্চয় করেছো, আজকে সেই অর্থটাকে তুমি যদি এমন কোনো একটা জায়গায় খরচ করে দাও যেখান থেকে রিটার্ন কিচ্ছু আসবে না, তুমি নিজেকে জিরো করে দিলে। আবার সেই 1,20,000 টাকা রোজগার করার জন্য তোমাকে আবার 1 বছর 2 বছর পরিশ্রম করার পর তুমি জমা করবে। নিজের অর্থটাকে ভালো করে পরিশ্রম করে রোজগার করো, তারপর সেটাকে সঞ্চয় করো, তারপর সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করো। আর যদি না করতে পারো, তুমি একটা সময় এই যে সারা জীবনের একটা সার্কেল চলছে, অর্থ কামাতে হবে, অর্থ কামাতে হবে, অর্থ কামাতে হবে, এর থেকে তুমি বেরোতে পারবে না। একটাই উদ্দেশ্য, আমরা অতি সাধারণ পরিবার থেকে বিলং করি, আমাদেরকে এটা শিখতে হবে কিভাবে টাকা পয়সা কাজ করে, কিভাবে টাকা পয়সা আমরা কাজে লাগাচ্ছি এবং কিভাবে ধনী মানুষেরা কাজে লাগায়, আমাদের কীভাবে লাগাতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন।